রাজ্যের প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গ সফরে, তারই মাঝে 20% বোনাসের দাবিতে 12 ঘন্টা বন্ধ পাহাড়ে বন্ধ ডেকেছে 8টি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। বন্ধের সকল সমর্থনে এদিন সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা। শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি চা শ্রমিকেরা রোহিণী টোলগেট সংলগ্ন এলাকায় পিকেটিং এ শামিল হন। দেশের জাতীয় পতাকা হাতে রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। সংগঠনের তরফে জানানো হয়, আগামীকাল থেকে প্রতিটি কারখানার সামনে বিক্ষোভ দেখানো হবে, চলবে কর্মবিরতি। এদিকে বন্ধের জেরে রোহিণী টোলগেটের দুই প্রান্তে পর্যটকদের গাড়ির লাইন পড়ে যায়। পিকেটারদের কথায় চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন। দেখেন, কালকে ফোর্থ টাইম আমাদের কনসিলেশন মিটিং মানে একদম ভেঙে গেল। তারপরে আমরা রিকোয়েস্ট করছিলাম গভর্নমেন্টকে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে, যাই করবে, আমরা বললাম গভর্নমেন্ট অ্যাডভাইজারি দিক কিংবা মালিক বোনাস দিক, সেটা নট লেস দেন 20%। এই 20%-এর দাবিতে আমরা লাস্ট অবধি আমরা ডেটে থাকলাম। 9 ঘন্টা পরে সে গভর্নমেন্ট এসে বলেছে তারা ফার্দার একবার সবার সাথে কথা বলবে, ও হায়ার অথরিটির সাথে কথা বলবে। আমরা কালকে ওখান থেকে 8টা ট্রেড ইউনিয়ন আছে, একটা মানে আমাদের 2-3টা না, 8টা সমস্ত পাহাড়ের ট্রেড ইউনিয়ন একসাথে বসে ঠিক করা হলো আজকে মানে 12 ঘন্টা বন্ধ। এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে, দোকানদারদের রিকোয়েস্ট করবে, যেহেতু বোনাস পেলে তো এখানেই খরচা হবে। এখান থেকে যদি কাশিয়াং যায় তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে। এখন বোনাস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না, শহরও বাজারও চলছে না, গাড়ি দ্বারাও চলছে না, তাদেরও লড়াই। এই বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয়, যদি দাবি না মানা হয়, তাহলে না, আমরা বলেছি তো কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার ফ্যাক্টরির সামনে বসে থাকবে। কাজ করবে না কেউ? না, করবে না, কিন্তু ওর কাজ যেটা প্লকিং করতো সেটা প্লকিং না করে কালকে সারাদিন ফ্যাক্টরিতে বসে থাকবে। মানে কর্মবিরতিতে যাবে এরপর থেকে?